দেশটা নাকি তোর বাপের, এরকমই একটা কথা বলেছিল। কারণ আমাদের বাংলাদেশে মুসলমানের দেশ, গন্তি অগন্তির মাঝখানে প্রায় 25 কোটি মানুষ, 5 কোটি হিন্দু, 20 কোটি মুসলমান। এই মুসলমান দেশের ভিতরে টাকার ভিতরে মন্দির দিছে, আর এক পাশে দিনাজপুরের কান্তজির মন্দির, আরেক পাশে বৌদ্ধ মন্দির। আমি বলতে চাচ্ছি এটা যে আমাদের বাংলাদেশে 20 কোটি মুসলমান যে জায়গায় আছে, এই জায়গায় এই টাকার ভিতরে মন্দির দেওয়াটা কি ঠিক হয়েছে? আপনারা সবাই অডিয়েন্সরা বলবেন আমার কথাটা। হয়তো আপনারা বিশ্বাস করবেন না, আমি আপনাদেরকে প্রুফ দেব, অবশ্যই জানাবো আপনাদেরকে। কারণ আমার খারাপ লাগছে, টাকাটা দেখার পরে আমার খারাপ লাগছে। কারণ এই টাকাটা নিয়ে পকেটে থাকবে, মসজিদে যাব, নামাজ পড়বো, হঠাৎ টাকাটা পড়ে গেল, সামনে একটা মন্দির দেখা যাবে। মানে আমরা একটু মুসলমান, তো আপনাদের কেমন লাগবে তা আমি জানি না, হয়তো ভিডিওটা একটু লং হয়ে যাচ্ছে। তারপরও অবশ্যই আপনারা ভিডিওটা দেখবেন, বিশ্বাস তো করবেন না। এই যে আমার কাছে প্রুফ আছে, দেখাচ্ছি। এই যে দেখেন, এই যে লেখা আছে, এই পাশে হলো দিনাজপুর কান্তজির মন্দির, এই পাশে হলো বৌদ্ধ মন্দির। যদি আপনারা দেখেন, দেখতে পারবেন। তো এই টাকা আমি ছিঁড়ে ফেলতে চাইছিলাম, যে আমি ছিঁড়ে ফেলবো, যে বাংলাদেশ দণ্ডনীয় অপরাধ, টাকা ছিঁড়ে ফেলা অপরাধ, ঠিক আছে। আমি টাকাটা ছিঁড়ে ফেলতে চাইছিলাম, তবে ছিঁড়বো না, এটা রেখে দেবো। আমি কাউকে এটা দিবও না, কাউকে আমি এটা দিব না। আর এটা আমার ঘরে আমি থুয়ে দেবো। এই কারণে ছিঁড়াটা তো অপরাধ, এটা আমি ছিঁড়ব না। কারণ এই হিন্দুর মন্দির, বৌদ্ধর মন্দির আমরা পকেটে করে নিয়ে ঘুরবো, আমাদের সম্ভব না। কারণ হলো আমাদের লজ্জাজনক ব্যাপার যে আমরা একটা টাকা বৌদ্ধর মন্দির লিয়া চলি, হিন্দুর মূর্তি লিয়া চলি, বা মন্দির লিয়া চলি। এটার ভিতরে অবশ্যই মূর্তি আছে। মুসলমানের ধর্ম হলো মূর্তি ভাঙা হালাল, আর মূর্তিকে মানাটা হারাম। আর অবশ্যই এই জায়গায় মনে করেন যে দেখছেন মূর্তিটা আছে বা মন্দিরটাও আছে, আপনারা এই বিভাগ বিবেচনা করবেন। আর অবশ্যই ভিডিওটা বেশি বেশি শেয়ার করবেন, সবাই যেন এই বিষয়টা দেখে আর কি, দেখবে আর কি। ইনশাআল্লাহ আমি দোয়া করি আপনারা সবাই বেশি বেশি করে শেয়ার করবেন। হয়তো আমি এটা বাজারেও ভিডিও করতে পারি আর কি। আসসালামু আলাইকুম।